আপনারা শুনে এসেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিসের দোয়া? মৃত্যুর দোয়া, তাই না? আপনারা শুধু এটা মরার সময়তেই বলেন, আর কোনো সময় বলেন না। বলেন কি? আপনারা সবাই মনে করেছেন মরারই দোয়া। জি না, মরার দোয়া নাই, যে কোনো বিপদের দোয়া। বোঝেননি? বাইক চলতে চলতে হঠাৎ পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে আগে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইকেল চালাতে চালাতে পড়ে গেলেন, কি বলবেন এখন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি দেখুন মরেননি, তাহলে কেন বলছেন? আল্লাহকে আপনি বোঝাতে চাইছেন, আল্লাহ আমরা সবাই তোমার জন্যে, আমাদের সবাইকে তোমার কাছে যেতে হবে, এই বাক্য বলা লাগবে। তো আমাদের দেশের নীতি আর আরব দেশের নীতি অনেক তফাৎ, অনেক পার্থক্য দেখবেন। আপনাকে আরবের নীতি দেখাচ্ছে, একটা নীতি দিয়ে আগে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এই বাক্য আগে তারা বলবে, এরা হলো আরবের ছেলে। আর আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, এই মালদা জেলার মানুষ যদি কোথাও ছেলে মেয়ে, বাচ্চা ছেলে তো বহু দূরের কথা, আমাদের মতো যুবক বা বৃদ্ধরা যদি, কথা মিলছে কি? অথচ আগে বলা উচিত কি ছিল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরা সবাই তোমার জন্য, তোমার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে, এ বাক্য বলা আগে উচিত ছিল। তো আমার আপনার নীতি হলো আগে গালি দে, তারপরে কথা বল। কে রেখেছে রে বাসটা? কে পাথরটা ফেলেছে? আমাকে লাগলো, ওর চোখে দেখতে পায় না, ওর হুঁশ নেই, ওর হুমুক নেই, ওর তুমুক নেই, রাস্তাতে পাথর ফেলে রেখেছে। এভাবে হাজারো কথা শুনিয়ে দেয় তখন সেই মানুষটাকে। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি বোঝাতে চাইছি, যে কোনো বিপদে আল্লাহ তাআলাকে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বাক্য বলে আমার সামনের দিকে এগিয়ে চলে যাবেন। এই যে কোনো বিপদে বলতে হয়, এ কথা আল্লাহ এবং তার রাসূল বলছেন। সম্মানিত তিনি ভাই, মহান আল্লাহ তাআলা বলেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, তোমাদের উপরে যত বিপদ আসে সব বিপদ আল্লাহ তাআলার আদেশেই আসে। আল্লাহ তাআলার আদেশ ব্যতীত কোনো বিপদ তোমাদের উপরে আসে না। ওয়া মা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। এই বিপদে যারা আল্লাহর উপর ঈমান আনবে, ধৈর্য ধারণ করবে, ইহাদি কলবাহু, আল্লাহ তাআলা তার অন্তরকে হেদায়েত দান করবে, আল্লাহ তাআলা তাকে সঠিক পথে রাখবেন।